আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেদিন মৃত্যুবরণ করব রে, আমার গোসলটা দিয়া আমাকে সাদা কাফন পরাইয়া জানাজার মাঠে তোমরা নিয়ে যাইও। শত শত হাজার হাজার মানুষ আমার জানাজায় উপস্থিত হবে। তোমরা ওই জানাজার মাঠে ডাক দিয়ে বইল, যার মধ্যে 4টা গুণ আছে সেই আমার আব্বার জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সেই 4টা গুণ কি বলবো? 1 নম্বরে 4টা গুণ, সর্বপ্রথম গুণ হইল তার জীবনের সর্বপ্রথম তাকবীর উলার শহীদ। সে 5 ওয়াক্ত নামাজ পড়া নেওয়ালা, পড়ি না লোক হতে হবে যে 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা করে নাই। আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কারণ আপনি যত ইবাদত করেন না কেন, নামাজ ছাড়া বেহেশতের আশা করা যাবে না। একদল দেখবেন মাহে রমজানে দোকানের শাটার লাগাইয়া রুটি খায়, কলা খায়, এক হাতে চা আর এক হাতে বাম্বুল। আরে হুজুর এরকম কয়, সব রোজা কি থাকল লাগেনি? আত্মারে কষ্ট দেওয়ার দরকার আসেনি। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে বান্দার জিন্দিগি, নাই রে বান্দার বন্দিগি। ওয়াজ মাহফিল হয় ইল্লা মাশাআল্লাহ। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, মাগরিবের সময় কয় কাতার হয়েছে? কয় মাশাআল্লাহ 5-7 কাতার হয়েছে। এশার সময় কয় কাতার? 3 কাতার। হুজুর ফজরের সময় কয় কাতার? কয় ফজরের সময় নাই কাতার। কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বান্দা যখন বিপদ দেখে আল্লাহকে ডাকে, আর রমজান মাসে ঘরের দরজা লাগাইয়া গরম ভাত খায়। জিজ্ঞাস করলাম দরজা কেন বন্ধ? কয় দরজা বন্ধ কারণ কেউ যেন না দেখে। আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি না দেখে, দেখে কে? রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি কোথায়? আমার আল্লাহ কোরআন দিয়ে জবাব দেয়, বান্দারে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমি প্রতিটা বান্দার নিকটে আসি, দেখুনি দেখি, মনের খবর জানুনি জানি। তাহলে তুমি বান্দার কোন জায়গায় আছো? আল্লাহ কয় ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি বান্দার সাহারগের চাইতে আরো নিকটে। আল্লাহ আমার সঙ্গে আছে। কথা বলেন না? আল্লাহ আমায় দেখিতেছে। দেখিনি দেখিনি, সবাই একটু মহব্বতে বলেন, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে। বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহু, বলেন বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহু।
দম থাকিতে ভুইল না মন আল্লাহু, দমে দমে জপরে মন আল্লাহু, হায় হায় দমে দমে জপরে মন আল্লাহু, দম থাকিতে বুইল না মন আল্লাহু। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই দুর্লভপুরের যুবক ভাইরা, মা বোনেরা গো, যদি সজাগ থাকেন ওযু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া বসে যান, কারণ আপনি একদিন স্বামীর ঘরে লাল বেনারসি শাড়ি পরিধান করে এসেছেন। মাগো, একদিন আপনি স্বামীর ঘর থেকে এমন একটা শাড়ি পরিধান করে যেতে হবে, ওই শাড়ির কোনো ফুল থাকবে না, কোনো নকশা থাকবে না। আমার বাবারা, আমি সাইফুল ইসলাম হেলালিও, একদিন চলে যেতে হবে, আপনারাও চলে যেতে হবে। যে জায়গায় চলে যাব গো, বলেন না ওই জায়গার নাম কি? আল্লাহু আকবার। নবীর সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, যিনি নবীর দুই কন্যাকে বিয়ে করার কারণে জিন্নুরাইন উপাধি পেয়েছে, তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কবরের পাশে দাঁড়াইয়া গেছে। তিনি কবর পাশে দাঁড়াইয়া ইদা ওয়াকাফা আলা কাবিরিম বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। চিৎকার করুন আল্লাহু আকবার। কবর দেখে হাউমাউ করে কান্দে। আপনাদের এই দুর্লভপুর গ্রামে কবরস্থান আছে না নাই? হ্যাঁ, ওই কবর এমন একটা কবর, যেই কবরে একবার যদি কেউ চলে যায় কোনোদিন ফিরে আসবে না। মাকে বিদায় দিয়েছি 2021 সালে জানুয়ারি মাসের 2 তারিখ। মায়েকে কবরে শোয়া ওই যে এসেছি, আর কোনোদিন মা আসবে না। 1998 সালে বাবারে কবরের মধ্যে শোয়াই আসছি, বাবা আজও ফিরে আসে নাই। আপনারাও চলে যেতে হবে, কোনোদিন আর আসতে পারবেন না। কথা কোন ঠিক না বেঠি? সাহাবে কান্দে, এমন ভাবে কাদেরি কাদে ইদা ওয়াকাফা আলা কবরিম বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। কানতে কানতে গাল ভেঙে চোখের পানি দাঁড়ি ভিজে গেছে। আল্লাহু আকবার। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ও নবীর সাহাবী হযরত উসমান, আপনি তো জান্নাতের টিকিট প্রাপ্ত, জিন্দেগীর সব সম্পদ ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর কদমে বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এ বন্ধনে আমার, সাহাবী উসমান ডেকে বলে, আমি কেন কান্দি রে?
কারণ আমার নবীজি বলেছি এই কবর এমন একটা ঘর, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম স্টেশন হবে কবর। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। চিন্তা কর রে মন কই যাইবারে। কষ্ট হইতেছে বাবা, তারপর কি দিয়ে দিবে? আপনারা কি বলেন? বললে শেষ করে দিব? ও আজকে আরেকটু চলবে বাবা? আমার আলোচনার সিস্টেম এরকম, কোরআন হাদিস মতে আলোচনা করতে চেষ্টা করি। মারহাবা কন্যা। মানুষের হৃদয়ে যদি কোরআন হাদিসের স্পর্শ না লাগে, ওয়াজ দিয়ে কি হবে? কথা কন ঠিক না বেঠিক? কোন দেশে যাইবা তুমি, বলেন বলেন, কোন দেশে যাইবা তুমি সকলকে পালাইয়া রে? চিন্তা কর রে মন কই যাইবা রে? বলেন চিন্তা কর রে মন কই যাইবারে? মরার আগে বাহাদুরি দেখো না চাহিয়া। আছে না, আছে না? কুটিপতি, টাকার অভাবে কি যে অহংকার, সিনার বাড়ির লগে মনে হয় যেন সে আল্লাহ থেকে ক্ষমতা নিয়ে আসছে। নাউজুবিল্লাহ কোন। আর যখন ঠিক না ঠিক, এরকম অহংকারী মানুষ জমিনের মধ্যে আছে। কথা বলেন ঠিক না ঠিক? মরার আগে বাহাদুরি দেখো না চাহিয়া, আরে মরার পরে মূসা মাসি তাড়াইতে পারবে না রে। চিন্তা কর রে মন কই যাইবারে? বলেন চিন্তা কর রে মন। কোন দেশে যাইবা তুমি সকলকে পালাইয়া রে? চিন্তা কর রে মন কই যাইবারে? চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। নবীর সাহাবী কান্দে, আমার নবীর নবুয়তের জবানের বাণী। আমি কেন কান্দি রে? কারণ জান্নাতের কথা শুনলে কাঁদি না, জান্নাত জাহান্নামের কথা শুনলে কাঁদি না। আমি কেন কান্দি? নবী বলেছে ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কারণ আখিরাতের প্রথম স্টেশন হবে কবর। ওই কবরের প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, তার জন্য মিজান, তার জন্য ফুলসেরাত, তার জন্য আমলনামা, সব কিছু আমার আল্লাহ পাক সহজ করে দিবে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধনে আমার গভীর মনোযোগ। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম আপনারা অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। কত বড় মস্ত বড় মাফির আল্লাহর ওলি, আল্লাহু আকবার কন্যা, যার নামে ভারতের জমিনে এখনো একটা মিনারা আছে, নাম হলো বখতিয়ার কাকি। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহাব্বতে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, জোরে হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চা ঠান্ডা, খাওয়া যাইব না, এই কারণে আমি ওয়াজের আগে খেয়ে ফেলি, কারণ ওয়াজ সারলে কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যায়, তখন আর বেশি দাম থাকে না। এই কারণে আমি ওয়াজের সবসময় গেলে আগে খেয়ে ফেলি। আপনারা কি কষ্ট হইতেছে বাবা? খারাপ লাগতেছে? তবে আলহামদুলিল্লাহ, ফান্তাবাদ কাঁচামরিচ দিলেও বলি আলহামদুলিল্লাহ। যদি কিছু নাই, হুজুর ফেজ একটুরা দিয়ে ভাত খাইতে হবে, তাও আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কথা বুঝতে পেরেছেন? খারাপ লাগতেছে বাবা? গভীর মনোযোগ বন্ধুরে আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একদিন তার সন্তানকে এবং তার খলিফাকে ডাক দিলেন, ও আমার সন্তানেরা, আমার খলিফা শোনো। সবাই আসলো। আব্বা কেন ডাক দিয়েছে? কয়ে ডাক দিয়েছি রে বাবা, আমার মনে হয় আমার আর সময় বেশি নাই, আমি চলে যেতে হবে পরজগতে, আমরাও যেতে হবে, কি হবে না? কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আজরাইলের সাথে আলিঙ্গন করতে হবে, একদিন না একদিন সাক্ষাৎ করতে হবে। কথা কোন ঠিক নেই? এই বিশ্বাস আছে তো? চলে যেতে হবে কি হবে না? গভীর মনোযোগ বন্ধুরে আমার, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিলেন, আমার সন্তানেরা সবাই আসো। আসলেন। বাবা কি বলবেন? আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আল্লাহু আকবার। এ আমার সন্তানেরা, আমি কুতুবউদ্দিন কাকি যেদিন, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেদিন মৃত্যুবরণ করব রে, আমার গোসলটা দিয়া আমাকে সাদা কাফন পরাইয়া জানাজার মাঠে তোমরা নিয়ে যাইও। শত শত হাজার হাজার মানুষ আমার জানাজায় উপস্থিত হবে। তোমরা ওই জানাজার মাঠে ডাক দিয়ে বইল, যার মধ্যে 3টা গুণ আছে, 4টা গুণ আছে, সেই আমার আব্বার জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সেই 4টা গুণ কি বলবো? 1 নম্বরে 4টা গুণ, সর্বপ্রথম গুণ হইল তার জীবনের সর্বপ্রথম তাকবীর উলার শহীদ, সে 5 ওয়াক্ত নামাজ পড়া নেওয়ালা। পড়ি না, লক্ষ্য হতে হবে যে 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা করে নাই। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কারণ আপনি যত ইবাদত করেন না কেন, নামাজ ছাড়া বেহেশতে কথা বলেন ঠিক না বেঠে? এখন তো নির্বাচন সামনে, কেউ ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, কেউ বা টাকার জন্য পাগল হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? মাথা ঠিক নাই, দৌড়িয়ে মহিলা জড়াইয়া ধরে ফেলে। আপনার কি সেই বিবেক নাই? আপনি একটা দেশ চালাবেন, একটা বেগানা নারী আপনাকে জড়াইয়া ধরে ফেলেছে, তাকে আপনি সরাইয়া দেন। আপনি আরো ফিডের মধ্যে থাবুড় মারেন, আহা বড় আফসোস। কথা কোন ঠিক না বেঠিক? রাগ করতেছেন আমার কথা? আমরাও চাই ইসলামিক রাষ্ট্র কায়েম হোক। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তবে সেই ইসলামী রাষ্ট্র হতে হবে কোরআন হাদিস মতে। এই দেশ যদি সালানের যোগ্যতা থাকে, আমি গবেষণা করে দেখেছি, একমাত্র সাহেব কেবলা ফুলতলির
নেতাদেরাই এই দেশ চালানোর যোগ্যতা আছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? লা ইলাহা, বলতে ঢুকানো এটা ঠিক করো। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লাগবে না তো ঠিক করে দিয়েছি সবাই, লা ইলাহা হু, লা ইলাহা হু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গভীর মনোযোগ বন্ধনে আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডেকে বললেন, চারটা গুণ সর্বপ্রথম গুণ হইল যার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। সুবহানাল্লাহ। কোন মান হাফাজা আলা সলাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে আল্লাহ পাক তার জন্য 5টি পুরস্কার দুনিয়া এবং আখিরাতে রেখেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টি কয়টি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, নবী গো কি কি পুরস্কার? কয় 1 নাম্বার পুরস্কার, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো, 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবে রে উম্মত, ওয়াদিকাল মাউত, মরণের কঠিন যন্ত্রণা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আর জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো 2 নম্বর পুরস্কার কি? আমার নবী কয় 2 নম্বর পুরস্কার হইল, আরে উম্মত, যেদিন তুমি কবরে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আযাবাল কবর, কবরের কঠিন আযাব থেকে তোমাকে হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন না। নবী গো 3 নম্বর পুরস্কার কি গো নবী? আমার নবী কয়ে 3 নম্বর পুরস্কার হলো, এরে উম্মত, হাসরের ময়দান যেদিন কায়েম হবে কাউকে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিবে, কাউকে বাম হাতে আমলনামা দিবে। যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু, তারে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবে। 2 হাত তুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, নবী গো 4 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবে? আল্লাহর হাবিব সরকারে দো আলম নবুয়তের জবানে দেখে বলে, উম্মত, এমন একটা ব্রিজের উপরে দিয়া তোমাকে আল্লাহ পার হতে বলবে, যেই ব্রিজটা চুলের চাইতে চিকন। আল্লাহু আকবার। আরেকটু জোরে করুন না, আল্লাহু আকবার। যেই ব্রিজটা হীরার চাইতে ধার, ওই পুল সিরাতের পুলের নিচে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলবে। আল্লাহু আকবার। ওয়ায়ামুরু আলা সিরাতি কালবার, বিদ্যুতের ন্যায় আল্লাহ নামাজিওয়ালাকে ওই ফুলসিরাতের ফুল পার করে জান্নাতে পাঠিয়ে দিবে। আর জোরে কন্না আল্লাহু আকবার। নবী গো নবী 5 নম্বর পুরস্কার কি? আমার নবী কয় 5 নম্বর পুরস্কার হলো রে উম্মত, ওয়ায়ুদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব,
দুনিয়ার জমিনের কোন হিসাব আল্লাহ তোমার থেকে নিবে না বিনা হিসাবে তোমারে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বিনা হিসাবে জান্নাতে যেতে কে কে চান হাত তোলেন। মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। যাকে সাওয়াতু তুয়ে মোহাম্মদ, যাকে সাওয়াতু তুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাখে সুঙ্গা খুশবোয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যেদিন মৃত্যুবরণ করেছে, ওনার শর্তগুলো জানাজার মাঠের মধ্যে তুলে ধরেছে। কে আছে যিনি 5 ওয়াক্ত নামাজ জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই? 2 নম্বরে কোন ব্যক্তি আছে রে যার জিন্দেগিতে অত হাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, তাহাজ্জুদের নামাজ কাজা হয় না? আল্লাহু আকবার বলনা, চিৎকার করে বলনা ইয়া রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, তাহাজ্জুদ কি পড়বো? আছে না নাই? কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধুরে আমার, 3 নম্বর শর্ত। কি শর্ত? কয় 3 নম্বর শর্ত হইল, কে আছে রে জিন্দেগিতে কোন বেগানা নারীর চেহারার দিকে তাকায় নাই? চিৎকার দিয়া দিয়া কন্যা আল্লাহু আকবার। আর আমরা সকাল থেকে ঘুম থেকে উঠলেই তো দেখা শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? কয় তুমি বাজার করতে জানো না, তুমি বাজারে বাড়িতে থাকো, ঘর দরজা সব ঝাড়ু দাও, আমি বাজারে চলে যাই। মহিলা পুরুষকে ঘরে রেখে সে নিজে বাজারে চলে যায়, আর যাওয়ার সময় ইল্লা মাশাআল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? কথা কন না কেন? আমার মনে হয় রাগ করতেছেন আমার কথা। ইল্লা মাশাআল্লাহ কি ফাইন রে। এরপরে তো তারপরে কালা গগজ লাগাইয়া। রাগ করতেছেন আমার কথা মনে হয়? কথা কোন বাস্তব না বাস্তব? আল্লাহর রাসূল বলেছে, আর রাজিলাতু মিনান নিসা, ওই মহিলা কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পাবে না, জান্নাতে প্রবেশ করবে না যেই মহিলা সেজে গুজে পুরুষের মতো রাস্তাঘাটে চলাফেরা করে। ওই মহিলা কোনোদিন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আওয়াজ করে কোন, চিৎকার করে কোন না নাউযুবিল্লাহ। বেশি হিট করে দিয়ে ফেলেছে আপনাদেরকে, রাগ দিতেছি। কিরে বাবা, আপনাদের কি বেশি শাসন করে ফেলতেছি? কথাগুলো তিতে হলেও প্রয়োজন আছে না নাই? বন্ধুরা গভীর মনোযোগ। 4 নম্বর শর্ত। বন্ধুরা আমার, বাবারা আমার, আহা কি কঠিন কথাগুলো। বন্ধুরা রে আমার, কি মারাত্মক। আল্লাহর এই পেয়ারা ওলি দেখে বললেন, বলে গিয়েছে যেমন পুরুষ যার জিন্দেগিতে কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। কে আছে? কে আছে? কে আছে? পুরা মজলিসটা নীরব। কেউ তো 4 ওয়াক্ত পড়েছে, 1 ওয়াক্ত পড়ে না। ঠিক না বেটি? এমন মানুষ আছে যার জিন্দেগিতে সে 2 ওয়াক্ত পড়েছে, 3 ওয়াক্ত পড়ে নাই। আবার এমনও মানুষ আছে সপ্তাহের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, শুধুমাত্র জুমার দিন নম্বর 2। কয় রাকাত? কথা কোন ঠিক না বেঠি? ইমাম সাহেব সালাম ফিরাইলে শুধু জুতার আওয়াজ, ঠুস 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 ঠুস, সুন্নত নাই। আমি কি ভুল বললাম নাকি? কথা কোন ঠিক না বেঠি? না আছে
মিলাদ, না আছে কিয়াম, না আছে দোয়া, না আছে দুরুদ। এরা সবচাইতে বড় মরদুদ। কথা কোন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আমি শহরের মসজিদের খতিব। আমার মসজিদের মধ্যে আমি প্রতিদিন জুমার প্রতি সপ্তাহ জুমার নামাজের শেষে সকল মুসল্লিকে নিয়ে ইচ্ছা করে, আলহামদুলিল্লাহ ইচ্ছা করে, প্রায় 20 থেকে 25 মিনিট আমি দাঁড়ায় দাঁড়ায় মিলাদ কিয়াম করে দোয়া করে তারপরে সবাইকে ছেড়ে দিই। আলহামদুলিল্লাহ করি, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, কয় 4 নম্বর শর্ত কি শর্ত? কে আছে রে যার জিন্দেগিতে কোনো দিন আসরের নামাজের সুন্নাত কখনোই কাজা করে না? পুরা অডিয়েন্স নীরব। কেউ বা নারীকে দেখেছে, কেউ বা সুন্নাত পড়ে নাই, কেউ বা তাহাজ্জুদ পড়ে না। পুরা নীরব, পুরা নীরব। এমন সময় আল্লাহর একজন সাধারণ বান্দা পিছনের কাতার থেকে সামনে এসে বলতেছে, দাঁড়াও, আমি জানাজার নামাজের ইমামতি করব। কে গো আপনি? কে? যিনি জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, যিনি আসরের নামাজের সুন্নাত ছেড়ে দেয় নাই, যিনি কোনোদিন বেগানা নারীর চেহারার দিকে তাকায় নাই, ওই লোকটা এসে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যার কাপড়ের কাপড় মুখ থেকে সরাইয়া কপালের মধ্যে চুমু দিয়ে ডেকে বলে, আল্লাহর ওলি গো, সারা বছর গোপনে গোপনে ইবাদত বন্দেগী করেছো, কিন্তু যাওয়ার বেলায় আমি শামসুদ্দিন আমার আমলের কথাগুলো মানুষের মাঝে প্রকাশের ব্যবস্থা করে দিয়েছ। আমি জিন্দেগিতে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আমি কোনোদিন বেগানা নারীর চেহারার দিকে তাকাই নাই, আমি কোনোদিন আসরের নামাজের সুন্নাত ছেড়ে দেই নাই। আল্লাহু আকবার। কেন আমার এই আমলের কথাগুলো প্রকাশ করে দিয়েছ? কাঁদে আর প্রতিটা মানুষ প্রত্যেকই নীরব, আহা শর্মিন্দা হয়ে গেছে। ওই জানাজার মাঠের মধ্যে সব মানুষগুলো আদায় করেছে, আমরা কোনোদিন এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না। জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, জীবনে যতদিন বেঁচে থাকবো আসরের নামাজের ফরজও পড়ব, সুন্নাতও পড়ব, কোনোদিন বেগানা নারীর চেহারার দিকে তাকাইব না। আওয়াজ করে করে কন্যা আল্লাহু আকবার। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রব্বি মাশাআল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধুরে আমার, মা ফাতেমা তিনি একদিন কাঁদে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, ফাতেমা তুমি কেন কান্দো? তোমার মনের মধ্যে কি দুঃখ, কি যন্ত্রণা বলো। মা ফাতেমা ডেকে বলল, স্বামী গো আমার, আমি মনে হয় বেশি দিন আর বাঁচব না। জোরে কন্যা আল্লাহু আকবার। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানকে ডাক দিলেন, হাসান
ইমাম হাসান আসলো, ও হুসাইন তুমি কোথায়? হুসাইন আসলো, আব্বা কেন ডাক দিয়েছেন? কয়ে যাও, আমার তোমাদের আম্মা ফাতেমা কাঁদতেছে। ইমাম হাসান মা ফাতেমাকে জড়াইয়া কান্দে, ইমাম হুসাইন দুই ভাই তারা মা ফাতেমাকে জড়াইয়া ধরে কান্দে, ডেকে বলে ও হাসান ও হুসাইন যাও এক বদনা পানি নিয়ে আনো। মাগো পানি কেন? আব্বা পানি আনো, আমি ওযু করব, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, বিদায়ের আগে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা আদায় করব। আর একটু জোরে খান না আল্লাহু আকবার।